বহু বছর আগে একবার লোকেরা আল্লাহর ইবাদতের পরিবর্তে একটি গাছের পূজা করতে শুরু করল। এটা শুনে আল্লাহর এক বান্দা ভীষণ রাগান্বিত হলেন। কুঠার নিয়ে গাছটি কাটতে চললেন। পথিমধ্যে শয়তান মানুষের বেশ ধরে তার সঙ্গে সাক্ষাৎ করল। জিজ্ঞেস করল, কোথায় চললে? লোকটি, শুনলাম এখানে আল্লাহর ইবাদতের পরিবর্তে নাকি একটি গাছের পূজা করা হয়, সেটা কাটতে যাচ্ছি। শয়তান, সে গাছের সঙ্গে তোমার কি সম্পর্ক? যারা গাছের পূজা করছে তারা তোমার তো কোনো ক্ষতি করছে না, তুমি বরং নিজের ইবাদতে মশগুল থাকো। এমন মামুলি একটা কাজের জন্য তুমি নিজের মূল্যবান ইবাদত ছেড়ে দিচ্ছ। আমি যে গাছটি কাটতে যাচ্ছি সেটাও তো একটি ইবাদত। আচ্ছা, একটি কথা শোনো, তোমার লাভের জন্য একটি কথা বলি। বলো। আমি তোমাকে প্রতিদিন 2টি স্বর্ণ মুদ্রা দেব, সেগুলো তুমি ভোরবেলা নিজের শিয়রে পেয়ে যাবে। এর মাধ্যমে তোমার নিজস্ব প্রয়োজন তো পূর্ণ হবেই, আবার গরিব দুঃখীদেরও সাহায্য করতে পারবে। ভেবে দেখো কি পরিমাণ বিপুল সওয়াবের অধিকারী হবে তুমি। আর গাছ কাটলে তো কেবল একটি সওয়াব হবে, তাছাড়া এটা অনর্থক কাজও বটে, কারণ আজ তুমি গাছটি কাটলে লোকেরা আগামীকাল আরেকটি গাছ লাগাবে। লোকটি ভেবে দেখল শয়তানের কথা যৌক্তিক। অগত্যা তা মেনে নিয়ে সে ঘরে ফিরে গেল। পরদিন ভোরে সে শিয়রের পাশে সত্যই 2টি স্বর্ণমুদ্রা পেল, কিন্তু এর পরদিন আর পেল না। ফলে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে আবার কুঠার নিয়ে চলল। পথে শয়তানের সঙ্গে দেখা। এবার শয়তান নিজের রূপেই তার সঙ্গে সাক্ষাৎ করল। ব্যাপার কি, চললে কোথায়? গাছটি কাটতে যাচ্ছি। অসম্ভব, তুমি সেটা কাটতে পারবে না। আমি সেটা কাটবই। এই বলে লোকটি শয়তানকে পাশ কাটিয়ে সামনে অগ্রসর হল। শয়তান এক ধাক্কায় লোকটিকে মাটিতে ফেলে দিয়ে তার গলা চেপে ধরল। বলল, জানো আমি কে? আমি শয়তান। প্রথমবার তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাই আমি তোমার সাথে পারতাম না। পক্ষান্তরে এবার তোমার রাগ মূলত স্বর্ণমুদ্রা না পাওয়ার কারণে। এজন্য আমি তোমার উপর বিজয়ী হলাম।